আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি তনুর রহমান বলছি তনুজ ব্লগ থেকে। তো সকালে উঠেই রান্নাবান্নার ধুমধাম শুরু হয়ে যায়। তো মাছ ভিজাই ফেলছি, মাছ দিয়ে মাছ ভুনা করবো আর আম দিয়ে আমডাল রান্না করবো। তো ভাত ধুয়ে দিয়েছি, ভাতটা হতে থাক আর এক চলে দিয়ে দিয়েছি ডাউল রান্না। আমডাল যখন রান্না করব তো এই যে ভাত হয়ে গেছে, ভাত নামাইও রাখছি। আসলে ভিডিওটা টেনে দিয়েছি তাই স্কিপ হয়ে গেছে। আর মাছটা হচ্ছে সুন্দর করে দিয়ে হলুদ লবণ দিয়ে মাখায় রাখছি। এটা হালকা ভেজে নেব, হালকা ভেজে তারপরে এটা ভুনা করব। তো এই যে মাছ আগে হচ্ছে কয় পিস ভাজা ছিল ফ্রিজে, ওইগুলো হচ্ছে আর একটু বেশি ভেজে ওইটা বাচ্চাদের জন্য রাখবো। বাচ্চারা আবার ভাজা মাছটা খেতে পছন্দ করে। আর এটা আমি এইটা হালকা ভেজে এটা ভুনা করব। তো একবার ভাজা হয়ে গেছে, আমি আর তাওয়া দিয়ে দিলাম ভাজতে। আর ডাউলটা ওই দেখুন হয়ে গেছে। তো ডাউলটা আমি হচ্ছে ফোড়ন দিব, তাই পেঁয়াজ মরিচ দিয়ে ডালটা ফোড়ন দেওয়া, পেঁয়াজ মরিচ হালকা ভেজে নেবো। আর এদিকে মাছ ভুনা করবো, তাই আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি। আলু আর পেঁয়াজ একটু ভালো করে কষাই নিচ্ছি, তারপরে রান্না করব। ভালো করে কষানোর পর একটু পানি দিয়ে একটু সেদ্ধ করে নেব, তারপরে একটু ঢেকে দিলাম। ঢেকে দিলে ভালো সিদ্ধ হয় আর কি। আর ডাউলটাই দেখেন, ডাউল আমি রান্না করতে গেলে ডাউল উতলাই পড়বে। এটা একটা কি জানি, আমি যতই সাবধানে রান্না করি না কেন ডাউল উতলাই পড়বে। ডাউল না উতলাইলে মনে হয় আমার ডাউল রান্নাই হয় না, এমন একটা অবস্থা। আর এই যে আমার হচ্ছে তরকারি কষানো কিন্তু হয়ে গেছে। আমি ফ্রিজে একটু ছিল ধনিয়া পাতা ছিল, তো ধনিয়া পাতা আমি আবার কুচি করে দিয়ে দিলাম। একটু আগেই দেওয়া হয়ে গেল। ধনিয়া পাতাটা একটু শক্ত শক্ত, এই জন্য আগেই দিলাম। তো এই যে আমি রান্না করি আর সবসময় রান্না করে আর মোছামুছি করি। তো রান্না করতে করতে মোছামুছি কমপ্লিট হয়ে গেল আমার এটা একটা স্বভাব, রান্না করতে করতে আমি মোছামুছি কমপ্লিট করে ফেলি। আর এই যে আটা কাটবো, তাই আটার জন্য একটু পানি গরম দিয়ে দিলাম, কারণ বাচ্চাদের তো টিফিন আছে, টিফিন তো দেওয়াই লাগে। এই জন্য এই যে অল্প একটু আটা নিয়ে নিয়েছি। আটা দিয়ে বেশি রুটি বানাবো না, 2 বাচ্চা টিফিন দেবো, ছোটো মেয়েটা খাবে, তাই অল্প একটু আটা মেখে নেব। তো এই যে আটা বেশি না, তাই গরম গরমই হচ্ছে আমি আটাটা মেখে এই যে দলা পেকাই নিলাম। রুটি মেকারে রুটি বানাবো, তো খুব দ্রুত হয়ে যায়। তাই আমি হচ্ছে এই যে আমার হাজব্যান্ডের খাবার রেডি করে ফেলছি, লাঞ্চ তাকে দিয়ে দিলাম। আর এখানে বাচ্চাদের টিফিন বানাবো। তো টিফিন বানানোর জন্য আমি আবার চাও বানাইতে হবে। আর এক পাতিলে হচ্ছে পানি গরম বসাই দিলাম চার জন্য। আর এদিকে হচ্ছে আমি রুটি বানানো শুরু করে দিলাম। বেশি রুটি না, একমাত্র হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না রুটি বানাইতে। তো এখানে চা পাতি দিয়ে চাটাও বানাই ফেলতেছি। আবার ডিম ভাজি করা লাগবে, বাচ্চারা ডিম ভাজি ছাড়া তো খেতেই চায় না। রুটি তো খাবে না, শুধু পরোটা বানাচ্ছি আর ডিম ভাজা বাচ্চাদের টিফিন দিব। তো বানাইতে বানাইতে আমার ছোটো ছেলে এসে বলতেছে, আম্মু আমার তো টিফিন নাই। তো আর কী করে, টিফিন যখন বানাই ফেলছি যে বাসাতে খাই ফেল। তো বাসাতে খেলে আমি আবার হচ্ছে 2টা ডিম ভাজি করলাম, 3টা বাচ্চার ভাগ করে দিলাম আর কি। দিয়ে এই যে আমার রুটি বানানো প্রায় কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাপোর্ট দেখবেন। আল্লাহ হাফেজ।